হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো, আজকের আমি শঙ্কর মাছের আর কি আলু দিয়ে তরকারি করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই প্রথম আর কি শঙ্কর মাছ খাওয়া। তো যাই হোক, রীতিমতো আমি রান্নাটা একটু ইউটিউবে দেখে নিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথেও শেয়ার করছি আমি কীভাবে রান্না করি। তো দেখো, কিছু না কিছু কারণে তো কোথাও থেকে দেখতে হবে, আন্দাজে তো কোনো নতুন কিছু নিয়ে তো রান্না করা যায় না। তো যাই হোক, আমি কতটা পেরেছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কম বেশি। তো এদিকে এই যে শঙ্কর মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেবো। তো গরম হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আর এদিকে শঙ্কর মাছে আমি রান্নার জন্য যে পরিমাণ মতো আলু নিয়েছিলাম, টমেটো আর আদা রসুন তো তোমার আছেই। তো যাই হোক, দেখো মাছগুলো আমি ভালো করে সুন্দর করে বেশ এপিট এপিট করে নিয়ে লাল লাল মতো একটু ভাজা করে নেবো। কারণ এই মাছে মানে যতটা সম্ভব দেখলাম যে একটু কেমন এর মতো মাটি মাটি মতো যেন মনে হয়, যেন গন্ধ বেরোয় আর কি। তো যাই হোক, ভালো করে মাছগুলো ভাজা করে নিয়ে এই যে আলুগুলো আমি কেটে রাখা আলুগুলো আর কি ভাজার জন্য দিয়ে দেবো। একটু লবণও দিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি। দেখো, আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, যেমন সেই মাংসের আলু রান্না হয় না, ঠিক তেমনভাবে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম। তো এদিকে দেখো, সেই তেলের মধ্যে এদিকে জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো একটু তেজপাতা দিলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু খাই না বলে ওই জন্য আর কি দিই না। তো যাই হোক, এই যে তোমরা দিতে চাইলে অবশ্যই দেবে। তো এই যে পরিমাণ মতো পেঁয়াজ আর তোমার লঙ্কা দিয়ে দিলাম, একটাই লঙ্কা দিয়েছি, যেহেতু আমার সাথে সাথে মানুকে খেতে হয় ওই জন্য বেশি লঙ্কা দিতে পারি না। এই যে আদা রসুন আর জিরে একসাথে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো আর একটু ঢেকে ঢেকেই আর কি করবো আর কি, বেশি তেল দেবো না। আর এদিকে এই যে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, একটা টমেটো কুচি। তো এটাকে ভালো করে ঢেকে ঢেকে রান্না করলে এমনি তেল ছাড়িয়ে বেরিয়ে যাবে আর কি। তো দেখো, এই যে আমি একটু ঢাকা দিয়ে বারবার করে নাড়াচাড়া করতে করতে দেখো এই যে তোমার তেল তেল মতো বেরিয়ে গেছে। টমেটোও প্রায় বলতে গেলে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এর আগে আমি অলরেডি দুবার নেড়ে দিয়েছিলাম, তো ওই জন্য বেশ হয়েও এসছে আর কি। মশলাটাও এবার পুড়ে লাগছে বলে আমি একটু এই যে পরিমাণ মতো জল দিলাম। তো এবার জল দেওয়ার পরে একটু গুঁড়ো লঙ্কা একটু হালকা পরিমাণে দেবো। আর এদিকে যে মিট মশলাও দিয়ে দিয়েছি, আর এবার একটু হলুদও দেবো। তো যাই হোক, দেখো এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তোমার আর কি হয়ে আসলে আলুগুলো দিয়ে দেবো। তো দেখো, এখন যেহেতু এর মধ্যে জল আছে, তো এই যে অনবরত নাড়তে থাকছি। তো এই দেখো, কষানো আমার হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে যে কটা ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো সবগুলোই দিয়ে দেবো। তো দেখো, এবার আলুর সাথে এবার ভালো করে এগুলো কষিয়ে নেব। নিয়ে এবার এখানে গরম জল ইউজ করাটা আমার মানে সব তরকারিতে আমি দিই। তো যাই হোক, জলটা আমার গরম করা হয়নি, তোমরা চাইলে গরম জলও দেবে। তো এবার আমি এই যে আর বেশিক্ষণ করবো না, কারণ মশলাটা এবার পুড়ে যাবে আর কি। তো পরিমাণ মতো এই যে আমি জল দিয়ে রাখবো, কারণ মাছটা একটু সিদ্ধ হতেও সময় লাগবে। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেখে। তো তার মধ্যে দু একবার আমি দেখেও নিয়েছি ঢাকনা আর কি তুলে। তো দেখো, এখনও আলু সিদ্ধ হয়নি, অনেকটা সময় লাগবে। তো এবারে ওই জন্য ভাবলাম যে না, মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে বারবার ঢাকার সাথে সাথে দেখি আলুও সিদ্ধ হয়ে যাবে, এদিকে আমার মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর কি। তো আমি একটুখানি চেকে দেখছিলাম যে লবণ ঠিক আছে কি না। তো প্রথমে যা দিয়েছি তো একদম পরিমাণ মতো সব ঠিক আছে, কোনো কিছু আর দেওয়ার নেই। তো শুধু গরম মশলা ছাড়া আর কি। তো দেখো, আমার এই যে অনেকটাই মাছ সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, খুব কি সুন্দর হয়ে এসছে। তো যেহেতু ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন হবে, আর রান্নাটাও জানি না কেমন করতে পেরেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো কিছু ভুল থাকলে অবশ্যই জানাবে কিন্তু। তো যাই হোক, দেখো এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর একটুখানি উপর দিয়ে একটু মিট মশলা দেবো আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা তোমাদের সবাইকে।